স্বাগত সবাইকে নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, স্বচ্ছ নির্বাচন আয়োজনে সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশে কোনো বাধা থাকবে না। চট্টগ্রাম সফরের দ্বিতীয় দিনে সরকারি কর্মকর্তা, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় তিনি অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেন। সভায় নির্বাচনের আগে ও পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখার নির্দেশনা দেন। এই অস্ত্র উদ্ধার এই প্রক্রিয়াটা ইটস এ কন্টিনিউয়াস প্রসেস এবং এটা চলতে থাকবে, ভোট পর্যন্ত চলতে থাকবে এবং ইন দ্য প্রসেস যাতে এই ধরনের অবৈধ অস্ত্র ব্যবহার হতে না পারে ইলেকশনের সময়, সেই লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। রাতের অন্ধকারে আর কোনো নির্বাচন হবে না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, নির্বাচনের সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশে কোনো বাধা থাকবে না, এমনকি নির্বাচনের সময় ইন্টারনেটও সচল থাকবে বলেও জানান তিনি। আমরা অতি স্বচ্ছ একটা নির্বাচন চাই। আমরা সাংবাদিক ভাইদের সংবাদ সংগ্রহে কোনো অসুবিধা সৃষ্টি করতে চাই না। আমরা সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই, আপনাদেরকে পার্টনার হিসেবে পেতে চাই। এনসিপির শাপলা প্রতীক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে এমন কোনো কথা নেই, তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি। শেষ সময় প্রচারণায় ব্যস্ত আছেন প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত লিফলেট, ইশতেহার এবং ব্যালট নাম্বার নিয়ে শিক্ষার্থীদের সামনে নিজেদের পরিচয় তুলে ধরছেন, জানাচ্ছেন নির্বাচনী অঙ্গীকার। এদিকে নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেল 3:30টায় এক সংবাদ সম্মেলনে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার ভোট গ্রহণ এবং গণনার বিস্তারিত তুলে ধরেন। 25 জন প্রতিনিধি নির্বাচন করার জন্য আমি দাবি জানাবো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এবং সেটা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে অনেক পরামর্শ পেয়েছি, তাদের আকাঙ্ক্ষা আমরা শুনেছি, তাদের চাওয়াগুলাই আমরা ইস্তেহারের মাধ্যমে তুলে ধরবো ইনশাল্লাহ। দর্শক, যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখান থেকে ছাত্র সংসদ নির্বাচনের আরো খবরাখবর জানাতে আমাদের সহকর্মী তামিম আহমেদ শরীফ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। তামিম, মাঠে প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। একই সাথে জানতে চাই, সব মিলিয়ে ভোটের যে সার্বিক প্রস্তুতি সেটা কেমন দেখছেন? ধন্যবাদ কলি। আপনি যেমনটি বলছিলেন, দীর্ঘ 35 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখছি যে উৎসব মুখর পরিবেশ। সকাল থেকে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয় 0 পয়েন্ট স্টেশন এবং শহীদ মিনার চত্বরে দেখছি যে আমরা প্রচারণা করছে প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। প্রার্থীরা বলেছেন যে উৎসব মুখর একটা পরিবেশ তারা দেখছে এবং তারা যে ভোটারদের কাছে যাচ্ছেন, ভোটাররাও ভালো পরিমাণে সাড়া দিচ্ছেন এবং যে আগামী 15 অক্টোবর যে নির্বাচন হবে সেই নির্বাচন উৎসব মুখর পরিবেশ হবে, এরকমটা আমাদেরকে জানাচ্ছেন প্রার্থীরা। আমরা কয়েকজন ভোটারের সাথেও কথা বলেছি। ভোটাররা জানিয়েছেন যে বিগত 5 আগস্টের পর শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে যারা কাজ করেছেন, শিক্ষার্থীদের অধিকারের জন্য যারা কাজ করেছেন, এমন প্রার্থীকে তারা বেছে নেবেন এবং যারা ইস্তেহারগুলো দিয়েছেন সেই ইস্তেহারে আমরা দেখি যে স্বাস্থ্য খাত এবং যে আবাসন এবং যে খাদ্য সমস্যা সেইগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা যে কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা তাদের বিজয়ের ব্যাপারে সুনিশ্চিত। তারা শিক্ষার্থীদের কাছে গিয়েছেন, শিক্ষার্থীরা তাদেরকে ভালো সাড়া দিয়েছেন এবং আজকে নির্বাচন কমিশনের সাথে সাংবাদিকদের একটা মতবিনিময় সভা ছিল। সেখানে নির্বাচনকে নিয়ে কয়েক ধাপে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, জোরদার করা হয়েছে, এইটি আমাদেরকে জানিয়েছেন। এবং আজকে আমরা দেখি সকাল থেকে র্যাব এবং পুলিশ তারা টহল দিচ্ছে বিশ্ববিদ্যালয়ে।
ইতিমধ্যে ব্যালট পেপারে ছাপানোর কাজও সম্পন্ন হয়েছে। আর শিক্ষার্থীদের দাবি ছিল যে ট্রান্সপারেন্ট ব্যালট বক্স, সেই ব্যালট বক্সও তারা ব্যালট বক্স করেছে। এবং শিক্ষার্থীদের দাবি ছিল যে বিশ্ববিদ্যালয় থেকে যে ক্যাম্পাস 25 কিলোমিটার দূরে এই ভোটের দিনে শিক্ষার্থীদের আনা নেওয়ার জন্য স্পেশাল শাটল ট্রেন এবং বাস ব্যবস্থা করা হবে। আগামীকাল রাত 12টা পর্যন্ত প্রচার প্রচারণা করতে পারবে এবং আগামী 15ই অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কলি, ধন্যবাদ আপনাকে তামিম। দীর্ঘ বৈঠকের পর প্রশাসনের আশ্বাসে বান্দরবানে আগামীকাল 13 অক্টোবরের হরতাল প্রত্যাহারের ঘোষণা করা হয়েছে। দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দদের বৈঠকের পর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোহাম্মদ মুজিবুর রহমান এই ঘোষণা দেন। আর এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোহাম্মদ মুজিবুর রহমান জানান, 8 দফা দাবি দ্রুত সময় মেনে নেবেন এমন আশ্বাসে আগামীকালকের সকাল সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হলো। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সারা দেশে একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। চট্টগ্রামে টাইফয়েডের টিকা নিতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা গেছে। আর জেলায় 16,32,041 জন শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। উদ্বোধন করেন ধর্মোপদেষ্টা ও সিটি মেয়র রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত থাকছে। সারা দেশের মতো চট্টগ্রামেও রোববার থেকে দেয়া হচ্ছে শিশুদের টাইফয়েড প্রতিষেধক টিকা। সকালে কলেজিয়েট স্কুলে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে চিকিৎসকরা যে মন্তব্য করেছেন, এটা বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। হয়তো একটু ব্যথা হয়, গায়ে একটু জ্বর আসে। এইদিকে সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 উপলক্ষে চন্দনপুরার গুলেজার বেগম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবং প্রবর্তক মোড়ে আইয়ুব বাচ্চু চত্বরে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই টিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ টাইফয়েড এমন একটি রোগ, এটা অত্যন্ত ভোগায় এবং বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে যায়। টাইফয়েড যারা ভুগেছে এবং অনেকেই আমাদের মধ্যে আমরা যারা টাইফয়েডে ভুগেছিলাম, অনেকেরই কিন্তু বিভিন্ন অ্যাডভার্স রিঅ্যাকশন হয়ে যায়। টাইফয়েড কেবল স্কুল পড়ুয়া নয়, স্কুল বহির্ভূত শিশুদেরও হতে পারে। তাই কমিউনিটি পর্যায়েও টিকাদান চালানোর কথা জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জন। চট্টগ্রাম জেলা পটিয়ার মধ্যে আজকে আমরা অননাম্বর অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুরু করেছি। আজকে আশা করি চট্টগ্রাম জেলায় সকল শিশু টিকার আওতায় চলে আসবে। কোনো টিকার আমাদের ঘাটতি নেই, কোনো শিশুকেও আমরা টিকা থেকে বঞ্চিত করব না। সহজে টাইফয়েডের টিকা পেয়ে খুশি শিক্ষার্থীরা। টাইফয়েড টিকাদান ক্যাম্পিং 2025 সরকারের উদ্যোগটা ভালো হয়েছে। এই টিকার মাধ্যমে এখন আমরা টাইফয়েড থেকে মুক্ত হব। 9 মাস থেকে 15 বছর বয়সী সব শিশুদের টাইফয়েড টিকার আওতায় আনতে অভিভাবকদের সহযোগিতা চান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। জুড়ে কিন্তু টিকা দেবে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকালে শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া। আর এই কর্মসূচির আওতায় জেলায় 9 বছর থেকে 15 বছরের কম বয়সী প্রায় 12 লাখ শিশু, কিশোর ও কিশোরীকে টিকা দেওয়া হবে। জন্মসনদ নেই এমন শিশুরাও এই কর্মসূচির আওতায় রয়েছে বলেও জানা গেছে। পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদ ঘোষণা সহ 5 দফা দাবিতে জেলায় স্মারকলিপি প্রদান করেছে জামায়াত ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাল সকাল 11টায় কুমিল্লা টাউন হল থেকে মিছিল বের করে কুমিল্লা জেলা শাখা জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। পরে প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করে তারা। 5 দফা দাবিতে খাগড়াছড়িতেও বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াত ইসলামী খাগড়াছড়ি শাখা এই কর্মসূচির আয়োজন করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করে আজ।
ফেনী শহরে টানা অভিযানে ফুটপাতে অবৈধ দখলমুক্ত করা হয়েছে আর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও পৌরসভার যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে শহরের ট্রাঙ্ক রোড, শহীদুল্লাহ কায়সার সড়ক, কুমিল্লা বাসস্ট্যান্ড, কলেজ রোড, মিজান রোড সহ বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়কের উপর গড়ে তোলা অবৈধ দোকানপাট ও ভাসমান হকারদের উচ্ছেদ করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে শহরের ফুটপাত দখল করে দোকান বসানোয় পথচারীদের চলাচলে চরম ভোগান্তি তৈরি হয়, আর এই পরিস্থিতি নিরসনে এই যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকার যে উদ্যোগ নিয়েছে যানজট নিরসনের, এই উদ্যোগের কারণে এখন অনেক বেশি সহজ হয়ে গেছে। আমরা চাই যে এই উদ্যোগটা যেন সবসময় অব্যাহত থাকে। যানজট নিরসন করার জন্য ফুটপাত উচ্ছেদ অভিযান চালাচ্ছে। আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে আমাদের আগের ফেনীর শেষ স্বস্তিটা ফিরে আসছে। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা ও কলাতুলি পয়েন্টে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। সকাল থেকেই সৈকত এলাকায় অবস্থান নেই যৌথ বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা। সকাল থেকেই দোকান মালিকদের দেওয়া হয় দুপুর 2টা পর্যন্ত সময়সীমা, আর সময়সীমা শেষ হওয়ার আগেই দোকান মালিকরা নিজ দায়িত্বে তাদের দোকান সরিয়ে নেন। পরিবেশ ও পর্যটন সুরক্ষায় এমন অভিযান অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। নোয়াখালীতে বিভাগের দাবিতে প্রেস ক্লাবে সাংবাদিকদের সম্মেলনে জুলাই বিপ্লবী ছাত্র জনতা। বিকেলে নোয়াখালী বিভাগের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, কুমিল্লার সাথে তাদের কোনো বিরোধ নেই। কুমিল্লার লোকেরা বিগত সময়ে স্বৈরাচারী আওয়ামী লীগের মতো বসে বাসে হামলা করেছে, আর যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় জুলাই বিপ্লবী ছাত্র জনতা। আন্দোলনের মাধ্যমে বিভাগ আদায় করে নেওয়া হবে বলে জানান তারা। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরও বিশ্লেষণ আর সংবাদ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।